অনেক দিন পর ছাদের খড়ির চুলায় রান্না করতে ছাদে চলে গেলাম। সকাল 10টার দিকে গিয়েছিলাম। এমনিতেই গিয়েছি, কোনো অকেশন বা কিছু উপলক্ষে না। ভাবলাম একটু রান্না করি। তো সেদিন লাইভও করেছিলাম। আপনারা দেখেছেন, লাইভে মুরগির মাংস রান্না করেছি। তারপরে করেছিলাম এই যে মাছ ডাঁটা দিয়ে রান্না। সবুজ শাক বড় হয়ে যে ডাঁটাটা হয় সেই ডাঁটা দিয়ে রান্না করব। ডাঁটা কিন্তু গরমকালে ঝোল করে খেতে খুবই ভালো লাগে, মাছ বা যে কোনো কিছু দিয়ে। ডাঁটা খাওয়াও স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যাই হোক, ডাঁটা যেহেতু আমি রুই মাছ দিয়ে রান্না করব, সেজন্য রুই মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন সেটাকে ভেজে নিচ্ছি সরিষার তেলে। আমি যেহেতু সরিষার তেলেই রান্না করি বেশি, তাই সরিষার তেলেই ভেজে নিচ্ছি। আর এই যে মাটির পাত্রে ভেজে নিচ্ছি। এটা ছোট পাত্র, এটাতে মাছই ভাজবো। আর বড় আরেকটা মাটির পাত্র আছে, ওটাতে আমি পুরা তরকারিটা রান্না করব। আর ছাদে উঠে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। হয়তো আপনারা ভাবতেছেন এত গরমে ছাদে উঠে রান্না করেছেন। আসলে সেদিন গরম ছিল না। গরম ছিল না বলতে অনেক বাতাস ছিল। বাতাসে তো চুলা ধরানোই কষ্ট হয়ে যাচ্ছিল। আর রোদটাও বারবার আসতেছিল যাচ্ছিল। আর আমি যেখানে চুলাটা বসিয়েছি ছাদের, সেই জায়গাটা বেশ ছায়া। আর ছাদের যেই ফুল গাছটাছের পাশে, এখানে আর আমার ছাদে অনেক ফুল গাছ আছে। এই ফুল গাছের পাশে বসে রান্না করতে মনটাই ভালো লাগে সত্যি কথা বলতে। শুধু রোদটা কম থাকলেই হয়। আবার রাতেও রান্না করা যায়। তো আমার যখন ইচ্ছা হয় আমি তখন যাই। আর ছাদে এখন ফুল ফুটেছে অনেক, যেহেতু একটা বৃষ্টি হয়ে গেছে, ফুল আবার ফোটা শুরু হয়েছে। ছাদের এই পরিবেশে বসে রান্নাবান্না করতে আসলেই ভালো লাগে। যাদের আছে বা যারা মাঝে মাঝে করেন তারা কিন্তু ঠিকই জানেন। যাই হোক, গল্প করতে করতে এখন আমি চুলায় আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আবারও একটু সরিষার তেল দিয়ে সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটা একটু রসুন বাটাটা ভাজা ভাজা করা হলে এর মধ্যে দিয়ে দিব বাকি গুঁড়া মশলাগুলা। আর এই গরমে কিন্তু ডাঁটার আর কাঁঠালের বিচি যদি রান্না করা যায় খুবই মজা হয়, একটু ঝোল ঝোল করে। আর গরম দিনে কিন্তু পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম একটুখানি ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, আর একটু বেশি করে দিব মরিচের গুঁড়া, কারণ ডাঁটার তরকারিতে একটু ঝাল ঝাল হলে সেটা খেতেই বেশি ভালো লাগে। আচ্ছা, আপনাদের যাদের ঝাল বেশি খেতে ভালো লাগে না তারা কম দিতে পারেন। আর রান্নার তো খুব একটা কঠিন কিছু না, যারা পারেন তাদের কাছে খুব ইজি ব্যাপার। তবে নতুন যারা রান্না করছেন বা এখনও স্টুডেন্ট বা হোস্টেলে থাকেন, তাদের জন্য কিন্তু বেশ কঠিনই একটা বিষয়। বিয়ের আগে কিন্তু আমি একদমই রান্না করতে পারতাম না। এখন শেখার পরে জিনিসটা সহজ হয়েছে। ১ম এ কিন্তু আমি ভাবতাম এত কঠিন কাজ কিভাবে করে? কিভাবে কোনটার ভিতরে কোনটা দেয়? কি পরিমাণে দেয়? মানে খুবই একটা টেনশনের ব্যাপার ছিল। যাই হোক, মসলাটা আমার কষে এসেছে। এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো আর ডাঁটাগুলা। টমেটোটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে আমরা মাছের তরকারিতে ম্যাক্সিমাম টাইমেই টমেটো দেওয়ার চেষ্টা করি। ভালো লাগে আরকি। আর এই যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখন ডাঁটাগুলো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ কষাতে রেখে দিব। ভালো মতো কষানো হলে এরপরে আমি ঝোলের পানি দিব। আর খড়ির চুলায় রান্না করতে গেলে কিন্তু অনেক কিছু খেয়াল রাখতে হয়। চুলার জালটা ঠিকমতো হচ্ছে কিনা, নিভে গেল কিনা বারবার চেক করতে হয়। খড়ির চুলায় রান্না একটু কষ্টই আছে, বাট মজা আছে। মজা আসলে এজন্যই যে আমি তো রেগুলার করি না, মাঝে মাঝে করি, এজন্য মজা লাগে। যারা রেগুলার করে তাদের কিন্তু বেশ কষ্ট হয়। যাই হোক, এবারে আমার এটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এই তো আমি আমার ঝোলের পানিটা দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে দিয়ে দিবেন। আমি খুব বেশি পাতলা ঝোল রাখবো না, তবে ঝোলই হবে। সেজন্য দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আচ্ছা, মাটির ঢাকনা কিন্তু আমি কিনতে চেয়েছিলাম, বাট আমার যেই দোকান থেকে আমি কিনলাম সেই দোকানদার আমাকে বলল কি, কোনো দরকার নেই শুধু শুধু মাটির ঢাকনা কেনার, যে কোনো ঢাকনা দিয়েই ঢাকলে এটা হয়ে যাবে। তো কিনলাম না। যাই হোক, এত বড় ঢাকনাও ছিল না, তাই ফ্রাই প্যানের ঢাকনা দিয়েই কাজ করছি। এই সময়টা আমার অনেক সময় লেগেছিল, কারণ ডাঁটাটা সিদ্ধই হচ্ছিল না। এত বিরক্ত লাগতেছিল। প্রায় মনে হয় আধা ঘন্টারও বেশি সময় নিয়ে শুধু সিদ্ধই করেছি ডাঁটাটা। তারপরে যখন দেখলাম ডাঁটাটা একটু নরম হয়েছে, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। আর এই ডাঁটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, কারণ তরকারি মজা হলে খেতে ভালো লাগে। আর ডাঁটা তো সিদ্ধ করেই ফেলেছিলাম, এজন্য উপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ মাছটা তো ভেজে রাখা, এখন আর বেশি সময় রাখা লাগবে না। এখন ৪-৫ মিনিট রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। আমি এখানে কোনো ধনেপাতা দিইনি। নামানোর আগে জাস্ট একটু ভাজা জিরার গুঁড়া সামান্য একটু ছিটিয়ে দিয়েছিলাম। এই তো
নাড়াচাড়া করে এখন একটু কিছুক্ষণ রেখে দিব, তারপরে নামিয়ে ফেলবো। আর এই তরকারি খেতে কিন্তু খুবই মজা হয়। মাটির চুলার রান্না বা খড়ি চুলার রান্নায় কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসে। আর সেজন্যই বোধহয় বেশি ভালো লাগে কিনা জানি না। এই তরকারিটা আমাদের সবারই খুব পছন্দ, বিশেষ করে খড়ি চুলার রান্না। আমার মেয়ে তো খড়ি চুলায় যাই রান্না করে দিই বলে যে একটু অন্যরকম হয়েছে, একটু অন্যরকম টেস্ট, খুব ভালো লাগতেছে। কেন তা আমি বলতে পারবো না আসল কারণ, তবে ভালো লাগে। এই যে রান্না শেষ। আমি আমার একটা মাটির বোলেই ঢেলে নিলাম, যেহেতু আজকে সবকিছু মাটির চুলায়, মানে মাটির কড়াই মাটির চুলায় করলাম, এই জন্য একটা মাটির পাত্রেই ঢেলে নিলাম। এই দেখেন তরকারিটা দেখতে কি লোভনীয় হয়েছে, তাই না? তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।